নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব সাদা পাতি হাঁসের রান্না। আর এই রান্না খেতে দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তার জন্য প্রথমে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। একটা পাত্রে জল গরম করে নিয়েছিলাম, আর সেই জলের মধ্যে হাঁসটাকে ডুবিয়ে হাঁসের পালকগুলো খুব ভালো মতো বেছে নিচ্ছি। আর হাঁসের মধ্যে ছোটো ছোটো পালক থাকে, তো সেইগুলো খুব ভালো করে একটু বেছে নিতে হবে। আর এদিকে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও নামিয়ে নিলাম। এই রান্নায় কিছু মশলা লাগবে। আদা রসুনটাকে বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবারে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি শিলে খুব ভালো করে বেটে নেব। মশলাটা বাটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সব মশলা বাটাও রেডি হয়ে গেছে। হাঁসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। মুরগির মাংস যতটা বড় হয়, কিন্তু হাঁসের মাংস একটু ছোট ছোট করে কাটতে হবে, তাহলে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হবে। মাংসটা আমাদের কাটা রেডি হয়ে গেছে। এইবারে কড়াইতে তেল বসিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। আর দিয়ে দেবো অল্প একটু জিরে। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা এইবারে লাল লাল করে খুব ভালো মতো ভেজে নেব। লাগছে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আছে 4 রকমের মশলা, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আছে গোলমরিচ, আর আছে গোলমরিচ, সব একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে খুব ভালো মতো ভেজে নিতে হবে। টমেটো মশলার মধ্যে, এই টমেটো মশলা কষাতে কষাতে টমেটোটা গলে আসবে। এইবারে দিয়ে দেবো ওর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে খুব ভালো মতো আরও একটু নাড়িয়ে নেব। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, বাটা মশলা দিয়েছি, তার জন্য অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল কালার আসার জন্য। এইবারে মশলার মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর খুব ভালো মতো মাংসটাকে কষাতে হবে।
মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এইবারে আলু। হাঁসের মাংস একটু মিষ্টি, তো এর মধ্যে কোনো চিনি আমরা দেবো না। খাসির মাংস বা মুরগির মাংস চিনি দিলে একটু ভালো লাগে। হাঁসের মাংস তো মিষ্টি, তো এতে চিনি দেওয়ার প্রয়োজন মনে হয় না। আলুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে খুব ভালো মতো মাংসগুলো সেদ্ধ হয়। জলটা দেওয়ার পর আধ ঘন্টা খুব ভালো মতো ফুটিয়ে নেব। হাঁসের মাংস একটু দেরি হয় সেদ্ধ হতে, সেই জন্য একটু সময় বেশি লাগবে। মাংসটা এখানে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাংস আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর আমাদের এই রান্নাটা তো দারুণ হয়েছিল খেতে। এই রান্নার সাথে গরম গরম সরু চালের ভাত দারুণ লাগে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে।